আমার সোনা মায়ের জন্মদিন। শুভ জন্মদিন। কি হয়েছে, খাবেন? আজ আমার মাতৃত্বে ঠিক 1 বছর পূর্ণ হলো। মানে আজ সে হচ্ছে স্পেশাল দিনটি যেদিন আমার সোনা মা আমাদের জীবনে এসেছিল। তবে এই স্পেশাল দিনটি যে এইভাবে নষ্ট হবে তা আমরা কখনোই ভাবিনি। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আজকের দিনে কি এমন হলো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের বারটি ছিল মঙ্গলবার আর তারিখটি ছিল 19 আগস্ট। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। আশা করি মুখ দেখে বুঝতে পারছো যে আজকে একদমই মন থেকে খুশি ছিলাম না। কোথাও আনন্দ লাগছিল যে আজকে আমার জীবনের 1 বছর পূর্ণ হলো মাতৃত্বের, আবার কোথাও মন খারাপ লাগছিল সোনামাকে নিয়ে। তবে যাই হোক, মন খারাপ নিয়ে চলে এলাম নিজের কাজবাজ করতে। সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, সোনামা ঘুমোচ্ছিল। আর আমার যেহেতু একদমই শরীর ভালো লাগছিল না, কালকে রাতে চোখের পাতা এক করিনি, যার জন্য খুবই ক্লান্ত লাগছিল। তো এখন ঘুম থেকে উঠে সেভাবে বাসি কাজ কিচ্ছু করিনি, শুধুমাত্র স্নান করে রান্নাঘরে চলে গিয়েছিলাম। 1 কাপ চা আর 2টো বিস্কিট নিয়ে নিয়েছিলাম। যেহেতু কালকে সারা রাত জেগেছিলাম তাই খুব খিদে পেয়ে গিয়েছিল, আর এই মুহূর্তে বিস্কুট ছাড়া খাবার মতো আর সেভাবে কিছু ছিল না। তো তাই চা আর বিস্কুট খেয়ে নিলাম। খাওয়া তো হয়ে গেল, চলো কাপ ডিশটা ধুয়ে নিই। এবার তোমাদের সাথে শেয়ার করি আজকের দিনে ঠিক কি হয়েছে। তোমরা অনেকেই জানো, যারা প্রত্যেক দিন আমার ভিউয়ার্স, প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, যে আমাদের জন্মদিন 5 বছরের আগে সেভাবে সেলিব্রেশন করতে নেই। তো আমরা তো এই জিনিসটা জানতাম যে আমরা সেভাবে হয়তো বার্থডে সেলিব্রেশন করব না। তবে তার আগের দিনে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে প্ল্যানিং করেছিলাম যে আমাদের যেহেতু বার্থডে নেই, বাড়িতে তো কিছুই হবে না, তাহলে আমরা বাইরে যাব। আমি, তোমাদের দাদাভাই আর সোনামা একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করব, তারপরে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি আসব। এইটা আমাদের মতো করে ঠিক হয়। তো খুবই আনন্দে ছিলাম সেই রাতটাতে যে হ্যাঁ কালকে যাব, আর কোথাও যাওয়ার থাকলে দেখবে খুবই আনন্দ লাগে। আর তারপর যেহেতু এখন কোথাও বেরোতে পাই না, সোনামাকে সামলাতে পারি না বাইরে কোথাও গেলে, তাই আর কি ভেবেছিলাম যে যাব। তো খুবই আনন্দ লাগছিল আগের দিন রাতটাতে। তবে ঠিক 12টা সাড়ে 12টার পর থেকে আমার জীবনে ঝড় নেমে আসে বলতে পারো, ঝড়ই বলতে পারো। কারণ নিজের মেয়ের 1ম বছর বার্থডের দিনে তার এতটাই শরীর খারাপ হয়ে পড়ে, মন মতলব একদমই ভালো ছিল না। বিশ্বাস করবে না, এই যে মুহূর্তটা, মানে সোনামা যখন ঘুম থেকে উঠলো, ওকে যখন আমি কোলে নিয়েছিলাম, আশা করি সোনামাকে দেখে বুঝতে পারবে ওর শরীর একদমই ভালো নেই। আর সোনামায়ের মুখটা দেখেই না আমার কান্না পাচ্ছিল যে আজকে আমার সোনামায়ের সবদিকে একটা স্পেশাল দিন, তারপর আবার 1ম বছর। আর এই 1ম বছরে আমার সোনামা এতটা অসুস্থ হয়ে পড়লো, তো ওকে দেখে না খুবই খারাপ লাগছিল। তবে কি আর করা যায়, আমি তো মা, আমি তো সহজে ভেঙে পড়তে পারি না। যদিও ভেঙে পড়ছিলাম, সোনামাকে দেখে খুবই কান্না পাচ্ছিল, তবুও মনকে শক্ত করলাম যে না, আমাকে শক্ত হতে হবে। আজকে হয়তো আমার মেয়ের কাছে স্পেশাল দিন, আমার কাছে খুবই খুবই একটা স্পেশাল দিন। তো মন খারাপ লাগলো, সেই মন খারাপটাকে সাথে নিয়ে চলতে পারবো না। তো যাই হোক, কী হয়েছিল এবার বলি। তো আগের দিন রাতে, মানে 18 তারিখের রাত থেকে সোনামায়ের খুবই জ্বর। হঠাৎ করে যখন আমি রাতে ঘুম থেকে উঠি, সোনামায়ের গায়ে হাত দিই, তার আগের থেকে বুঝতে পারছিলাম মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই। তো তবুও ভাবছিলাম হয়তো ওয়েদার চেঞ্জের কারণে হচ্ছে। তবে রাত ঠিক 12:30 1টার পর থেকে দেখি সোনামায়ের খুবই জ্বর, হাত পায়ে মানে কি ছোঁয়া যাচ্ছে না, এতটাই জ্বর। ওকে যখন আমি ফিডিং করাই, আমার মানে ফিডিংয়ে পুরো গরম হয়ে যাচ্ছিল, এতটাই ওর জ্বর ছিল। তো যাই হোক, কোনো রকমের রাতের বেলায় ওকে প্যারাসিটামল দিই, জ্বরটা নামে। ঠিক 4:30 5টার পর থেকে আবার ওর জ্বরটা আসে, আর যে জ্বরটা আসে ও পুরো কাবু হয়ে যায়। তো এতটাই খারাপ লাগছিল ওকে দেখে, কি বলবো, কাশি হচ্ছিল, সর্দি আসছিল। প্যারাসিটামল ওকে সময় দিয়ে গেছি। তো তারপর আবার ওকে দিয়েছিলাম সকাল দিকে। তো ওষুধটা যখন দিচ্ছি তখন জ্বরটা চলে যাচ্ছে, আর যেই ওষুধের রিয়াকশান শেষ হয়ে যাচ্ছে আবার জ্বরটা আসছে। আর জ্বরটা এতটাই আসছে যে কি বলবো, ওকে টাচ করা যাচ্ছিল না।
তো যাই হোক, আমি ব্রেস্ট মিল্কের সাথে ওকে ওষুধটা দিয়েছিলাম, কারণ ওষুধটা এতটাই তেতো যে কি বলবো। তো যার কারণে আমাকে ডাক্তারবাবু বলে দিয়েছিল ওষুধ যদি তেতো হয় তাহলে সব সময় ব্রেস্ট মিল্কের সাথে দেবে, তাহলে ওরা বমি করবে না। আর যদি ব্রেস্ট মিল্কের সাথে ওষুধটা দেওয়া না হয় তাহলে সাথে সাথেই বমি করে দেবে। তার জন্যই ব্রেস্ট মিল্কের সাথেই দিয়েছিলাম। আর হ্যাঁ, ও কিচ্ছু খাবার খেতে চাইছিল না। সকাল দিকে তো ফিডিং পর্যন্ত করতে চাইছিল না, এতটাই ওর শরীর খারাপ ছিল। তারপর ঠিক 8টা, সাড়ে 8টা, 9টার দিকে ওর শরীরটা একটু ঠিক হয়। তো আমি ওকে 2 চামচের মতো সেরেল্যাক খাইয়েছিলাম, কারণ খালি পেটে তো আর ওষুধ দিতে পারবো না। তো 2 চামচের মতো সেরেল্যাক খাওয়ার পর ওকে ওষুধটা দিয়েছিলাম। এই মুহূর্তে একটু মোটামুটি ঠিক ছিল, তবে সারাদিন ও কাবু হয়ে পড়েছিল। এই যে দেখো মুখটা, বিশ্বাস করবেন ওর মুখটা দেখলেই জানো তো এতটাই খারাপ লাগছে যে কি বলবো। তবে জানো তো, কাল রাত থেকেই মনে মনে ভাবছিলাম যে আগের বছর ঠিক এই দিনে রাতে তো একদমই ঘুমোইনি। তো শুধু ওইটাই ভেবে যাচ্ছিলাম যে আমি এই করেছিলাম, এই ভাবনা চিন্তা নিয়েছিলাম। সকাল যেই হয়েছে আমাদেরকে তো বলেছিল 8টার মধ্যে হসপিটালে পৌঁছে যেতে। ঘড়ির কাঁটায় যেই দেখছি 8টা বাজে, অমনি মনে মনে ভাবছিলাম যে হ্যাঁ, আগের বছর ঠিক এই টাইমে এতক্ষণে আমি হসপিটালে ছিলাম, অ্যাডমিট হয়েছিলাম। সোনামা যে সময়টাতে হয়েছিল সেই সময়ের আগেটাতে ভাবলাম আমাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল, সোনামা হয়ে গেছে। হসপিটালে কিভাবে ছিলাম না ছিলাম, কতটা কষ্ট পাচ্ছিলাম, সবটাই যেন চোখের সামনে ভেসে উঠেছে। মনে হচ্ছিল যেন এই কবেই তো সেই দিনটা পার হলো, আর দেখতে দেখতে 1টি বছর হয়ে গেল। সেদিন যে 1 বছর আগে কষ্টটা পেয়েছিলাম, আমার মনে হচ্ছিল যেন সেই কষ্টটাই আমি পাচ্ছি। যাই হোক, তো এদিকে খাবার খেতে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, ঘড়িতে বাজে 12টা। আসলে সোনামাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, ও মানে সবসময় আমার কাছে থাকতে চাইছে, কারোর কাছে যেতে চাইছে না। তো ওকে যেহেতু কোলে নিয়ে বসেছিলাম, তো যার জন্য খেতেও অনেকটা দেরি হয়ে গেছিল। তারপর সোনামাকে ঘুম পাড়িয়ে 12টার দিকে মুড়ি খেয়েছিলাম। আর এখন সোনামা ঘুম থেকে দেখো উঠে পড়েছে। এখন ঘড়িতে বাজে 1:45। তো সোনামার স্নান হয়ে গেছে তোমার ওই 12টা 10-15 দিকে। তো এখনো পর্যন্ত ওকে কিছু খাওয়াইনি, মানে ও কিছু খেতেই চাইছে না। এতক্ষণে তো ফিডিংও করতে চাইছিল না, তবে এখন একটু ফিডিং করলো। ওকে একটু পরে খাওয়াবো। তো আজকে তো ভাত খাওয়াবো না, ওকে দেখি ওটস খাওয়াবো। কী হয়েছে মা? এই যে দেখো আমার মাটার মুখটা শুকিয়ে গেছে, এখনো পর্যন্ত জ্বর একদমই হালকা আছে। ওষুধ দিয়েছি তোমার ওই প্যারাসিটামল দিয়েছি 10:30টার সময়। তো এরপর 2:30টার সময় দেবো, 4 ঘন্টা পর। প্রথমে ডাক্তার বলেছিল 6 ঘন্টা পর দিতে, তবে বলেছে যদি জ্বর থাকে তাহলে 4 ঘন্টা পর দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখি 2:30টার সময় সোনামাকে আবার প্যারাসিটামল দেবো। এখন তো বললাম 1:45 বাজে, কিছু খাওয়াবো, তারপর ওকে প্যারাসিটামলটা খাইয়ে দেবো। আর আমার মাথার বাদ দেয়, আমার মাথার এত শরীর খারাপ। সোনামা কিচ্ছু খেতে চাইছে না, মাঝে মাঝে ফিডিং করছে, আবার কখনো কখনো ফিডিংও করতে চাইছে না। তো আজকে তো ওকে ভাত দেওয়া একদমই চলবে না, কারণ জ্বরটা এখনও আছে। তো ভেবে পাচ্ছিলাম না কি দেব, সাবু দিলে ঠান্ডা লেগে যাবে, চিড়েও খেতে খুব একটা চাই না, তাহলে দেবোটা কি। তারপরে ভাবলাম সোনামায়ের জন্য তো ওটস আনা হয়েছে, তাহলে আজকে প্রথম সোনামাকে ওটস দিই। ও যেহেতু সেভাবে কিছু খেতে চাইছে না, তাই আমি ওই 2 চামচের মতো ওটস নিয়েছিলাম, আর একটা আপেল টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। আজকে সোনামাকে ওটস আর আপেল দেব। আর আজ কিন্তু প্রথম সোনামা ওটস খাবে। এই যে দেখো, প্রথমে আগে আমি ওটসটাকে ভেজে নিচ্ছি। যদিও আমি জানি না কিভাবে তৈরি করতে হয় বা কিছু, তো আমি একটা ইউটিউবে ভিডিও দেখলাম কিভাবে তৈরি করব, তো সেখানেই এই ভিডিওটা পেয়েছিলাম। যদিও আমার জানা ছিল না ওটস ভাজতে হয় কি ভাজতে হয় না, তবুও আমি একটু ভেজে নিলাম ওই মিনিট 1-2 মতো। ভাজার পর তোমার আপেলটাকে দিয়ে দিলাম, তারপর ঠিক 4টে সিটি দিয়েছিলাম। তো সোনামার খাবার রেডি করে এখন ছাদে চলে এসেছি, কারণ এই যে তুলসী পাতা তুলবো। একবার সোনামাকে দিয়েছি, বিকেলে আরেকবার দেবো। তো বিকেলে তো তুলবো না, তার কারণে এখনই তুলে রেখে দিচ্ছি। চলো নিচে যাই, সোনামা শুয়ে আছে, মানে ঘুমিয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় ওই 2টোর মতো বাজে। তো আমি ছাদে এসেছি তুলসী পাতা নিতে। সোনামাকে যেহেতু বিকেলে আবার তুলসী পাতার রস আর মধু দেব, তো বিকেলে তো তুলসী পাতায় হাত দেব না, তাই ভাবলাম দুপুরে গিয়ে পরে তুলে নিয়ে চলে আসি। তাই ছাদে এসে দেখো বেশ কতগুলো পাতা নিয়েছিলাম, ওই 10-12টার মতো। তো তারপরে দেখো সোনামায়ের খাবারটা রেডি করে নিয়েছিলাম। এখানে ওটস, আপেল আর কিছুটা আমি দুধ দিয়েছিলাম। তো খাবার রেডি, চলো সোনামাকে খাইয়ে দিই। কি হয়েছে, খাবে না? আচ্ছা চলো খাবে, চলো। এই যে সোনামার খাবার নিয়ে নিয়েছি, মাটা আমার খাবে তো, এবার খাবে না?
একটু খাবে, চলো, বেশি না, তারপর ওষুধ দেবো। সন্তানের কিছু হলে মাদের যে কি হয় একমাত্র সেটা মারাই বোঝে। বাবাদেরও অবশ্যই খারাপ লাগে, তবে মারা যেহেতু সব সময় আঠার মতো চিটকে থাকে, তো একমাত্র মারাই জানে ঠিক কতটা কষ্ট হয়। বিশ্বাস করো, সোনামার ওই মুখটা দেখতে জানো তো একদমই ভালো লাগছে না। তো সোনামাকে তো ওটস আর একটু আপেল সেদ্ধ খাইয়েছিলাম, ওই 4-5 চামচের মতো খেয়েছিল। ওকে আর জোর করিনি, কারণ জোর করলে হয়তো বমি করে দিত। তারপরে খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়েছিল, তো প্যারাসিটামল আবারও দিয়েছিলাম। আর এখন ঘড়িতে বাজে তোমার ওই 3:40 মতো। তো সোনামাকে এখন আমি তুলসী পাতার রস আর মধুটা খাইয়ে দিয়েছি। আর তারপরে দেখো সোনামাকে এখন ওই যে ওটস আর আপেলটা করেছিলাম সেটাই দিচ্ছি। তোমরা অনেকেই ভাবতে পারো যে ওইটাই কেন দিচ্ছ, আসলে এই খাবারটা তো আমি ওই 2-2:30টার সময় করেছিলাম, আর এখন যেহেতু 3:30টার মতো বাজে, 1 ঘন্টা। আর সোনামা যেহেতু সেই সময় ওটসটা খায়নি, একদমই অল্প পরিমাণে খেয়েছিল, তাই ভাবলাম ওটসটাই খাইয়ে দিই ওকে একটু মতো। আর ওটসটা খেতে জানো তো ও খুবই ভালোবাসছে, যার কারণে দিয়েছিলাম। আর এখন ওর গায়ে কিন্তু জ্বর আছে, তবুও কিন্তু নিজের মতো করে খেলা করছে। আর এটা দেখে জানো তো আমার খুবই ভালো লাগে যে সোনামায়ের জ্বর থাকা সত্ত্বেও ও কাবু হয়ে পড়ে না। যাই হোক, সোনামা এইভাবেই ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটুকুই ভগবানের কাছে চাওয়া। প্রথম বছর জন্মদিনটা হয়তো একটু মন খারাপের সাথে পার হলো, তবুও কিন্তু আমরা নিজেদের মতো করে আর কি পার করেছি। আর ভিডিওটা তোলা থাকলো আমার সোনামায়ের জন্য, যখন সে বড় হবে অবশ্যই দেখবে তার প্রথম জন্মদিন সে কেমনভাবে সারাদিনটা পার করেছে। তো যাই হোক, ভিডিওটাও তাহলে এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।